তো আজকে রাগ করে জামাইয়ের উপরে পাকোড়া বানিয়ে ফেলেছি 10 মিনিটের মধ্যে। তো প্রতিদিনই নাস্তা বানানো হয়, তো ছেলের পরীক্ষা চলতেছে, তো সময়টা বাঁচানোর জন্য আমি বলেছিলাম ওদের জন্য পরোটা পাঠিয়ে দাও, কিন্তু সে পাঠালো না। পাঠালো একটা টোস্ট বিস্কিট, যেটা দেখে আমার ছেলে মেয়ে দুইজনই বিরক্ত। তো ফ্রিজে ছিল পাতাকপি, তো পাতাকপি দিয়ে বানিয়ে ফেললাম গরম গরম পাকোড়া। খুবই ক্রাঞ্চি হয়েছে পাকোড়াগুলা, খেতে ভীষণ মজা পেয়েছে আমার ছেলে মেয়ে। তো আপনাদের কেমন লেগেছে জানান। এদিকে আমি পাকোড়া বানিয়ে রিলসটা আগে আপলোড দিয়ে দিই। তো যেহেতু 8টা-9টার ভিতরে আমরা রিলসটা ছেড়ে দিই, তো আমি বড় ভিডিওটা না দিয়ে প্রথমে রিলসটা দিয়ে দিয়েছি। তো আমার জামাই আবার ফেসবুকে অ্যাক্টিভ, সে দেখে ফেলেছে আমি তার বিরুদ্ধে বলেছি, তো সে দেখে হাহা রিয়েক্ট দিয়ে দিল। এদিকে টোস্টও পাঠালো, আবার হাহা রিয়েক্ট দিয়ে দিল। তো পাঠানোর পরে আর আসলে আমার ভিডিওগুলা যে অনেক আপুরা বলে আসলে ফ্যামিলি মেম্বাররা ভিডিও দেখে না, আসলে এটা ঠিক। আমার জামাই আমার ভিডিও দেখে না, তার ভালো লাগে না, তাই দেখে না। তো আমার প্রিয় ভাই বোনেরা সব আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে আমি চেষ্টা করে যাব ইনশাআল্লাহ ভালো কিছু করতে এবং সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে। আসলে আমরা ফেসবুকে কাজ করছি, আমরা ভিডিও তৈরি করছি, তো যার ভালো লাগবে সে দেখবে, আর যার ভালো লাগবে না সে স্কিপ করবে। তো সে যাই হোক, আমরা আমাদের ভিডিও তৈরি করে যাব। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ বানিয়েছিলাম, ধনেপাতা, তারপর পাতাকপি ফ্রিজ থেকে এনে কেটে নিয়েছিলাম একদম কুচি কুচি করে। এরপর সকালে বানিয়েছিলাম খোলা জালি পিঠা। তো এটা খামিরটা রেডি করা ছিল, সেখানে ডিম দিয়ে আমি সকালবেলা মেখে রেখেছিলাম। তো যা বানানো হয়েছে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বের করার পর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর পাতাকপি কুচি সব কিছু একসাথে একটা বাটিতে নিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছিলাম যে এই যে খামিরগুলো, খোলা জালির খামিরগুলো দিয়ে সে এরপর লবণ, বেকিং পাউডার, এটা হচ্ছে নুডলসের মশলা। তো নুডলসের মশলাটা দেওয়ার পর এখানে আমি ময়দা অ্যাড করেছিলাম পরিমাণ মতো। যতক্ষণ না এটা একটু স্টিকি স্টিকি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মিক্স করেছি। যখন দেখছি এটা পারফেক্ট হয়ে গেছে তখন আর আমি মিক্স করিনি। এরপর সামান্য হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো আমি একটা একটা করে আমি পাকোড়াগুলো দিয়ে দিয়েছিলাম তেলের ভেতরে। এটা ডুবো তেলে ভেজেছি, তেলটা বেশি লাগেনি, সামান্য তেলেই হয়ে গেছে। তো অন্তত পিঠাটা ডুবতে পারে, পাকোড়াগুলো ডুবতে পারে, মানে এগুলো যত ডিপ হওয়ার মতো করে তেল নিতে পারলেই হবে। আসলে এভাবে খুব ঝটপট পাকোড়া বানিয়ে ফেলা যায় এবং খেতে খুব ইয়ামি হয়। তো আমি প্রথমে বানিয়ে আমি একটু চেক করে দেখেছিলাম, যেহেতু আমাদের পাকঘর একটু দূরে, তো আমার ছেলে মেয়ে উপরে, আমি পাকঘরে ছিলাম, তো ওদেরকে ডাক দিলে ওরা শুনবে না, তো আমি চেক করে নিয়েছিলাম। চেক করার পর আমি আমার শ্বশুরকে দিয়ে এরপর আমার ছেলে মেয়ের জন্য নিয়ে গিয়েছিলাম। তো খুবই ভালো করে খেলাম বিকালের নাস্তা, আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন সবাই। এই ছিল আমার পাকোড়ার বানানোর রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।